কন্যায় মঙ্গলের প্রবেশ আর ৬ রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। কোন কোন দিক থেকে ধনসম্পদের প্রচুর বৃদ্ধি পাবে, আপনার ভাগ্য বদলে দেবে, আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। এই সময়টা কতদিন চলবে? এই সময়টা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মঙ্গল গ্রহ কন্যায় থেকে আপনাদের এই ৬ রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকছে। তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই। অনেকেই আপনারা কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে এসে বলছেন যে, "আপনার চেম্বারটা কোথায়?" দেখুন, আমার কোনো চেম্বার নেই। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমার সাথে সরাসরি আপনাদের এসে কথা বলতে হবে। দুটো জায়গা পেয়ে যাবেন। এক তারাপীঠ, এক হচ্ছে বীরনগর, আমার নিজের মন্দির। তারাপীঠ আপনি আসলে পরে আপনার এক কাজে দু কাজ করতে পারবেন। হয়তো আপনার বাড়ি অনেকটাই দূর, মায়ের দর্শন করতে পারবেন, মায়ের পুজো করতে পারবেন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আমি ইংরেজি মাসের ২ বার তারাপীঠ থাকছি, শুরু এবং শেষ। আর বিস্তারিত জানতে হলে দেখবেন কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। অবশ্যই কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারেন। তারিখটা, কিভাবে যাবেন, সম্পূর্ণ আপনাকে গাইড করে নেবে। এবং কলিং নাম্বারও আছে। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না, দেখবেন পাশে কলিং নাম্বার আছে। সরাসরি কল করবেন, কল রিসিভ করবে। এবং আমার মন্দির বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি যদি আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে বা আগে থেকে আপনাকে জানাতে হবে অমুক দিন বা অমুক তারিখে বীরনগর যেতে চাই। আমাদের এখান থেকে সম্পূর্ণ আপনাকে গাইড করে নেবে। আর কলিং তো থাকলেই, কল করেও জেনে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখেও বলতে পারবেন। তাই এইভাবে আপনারা কিন্তু এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ভালো কিছু ঘটবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি ধরুন আপনার সমস্যা আছে, বিপদ আছে, আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, সে যত বড় অ্যাস্ট্রোলজার হোক না কেন, সে কিন্তু আপনার গ্রহ ছাড়া কোনো প্রতিকার করতে পারবে না। অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে কোনো কিছু নেই যে আপনাকে সাপোর্ট দেবে। অবশ্যই আছে, সেটা গ্রহগত। আমাদের গ্রহগত দিক থেকে অগ্রহগত সমস্যায় আমরা বেশি ভুগি। আপনার গ্রহ খারাপ না ভালো আছে, সেগুলো অ্যাস্ট্রোলজার কাজ। অ্যাস্ট্রোলজার আপনার গ্রহ ঠিক করে দিতে পারবে। ঠিক মানে আপনার কোনো খারাপ নেগেটিভিটি হবে না সেটা। এবং আপনার বাস্তু ঠিক আছে, বাস্তু টিপস দিতে পারবে। কিন্তু আপনার অন্যান্য সমস্যা কখনোই সম্ভব নয়। আমি কেন বলছি বলুন তো? আমি অ্যাস্ট্রোলজার শুধু নয়, আমি তন্ত্র সাধক। শুধু তন্ত্র সাধক নয়, আমি অঘরী মতে আছি। এবং এখানেই শেষ না, আমি রেইকিতেও আছি, রেইকি ট্রেনার, মাইন্ড ট্রেনার, সবই আমি। তাই আমার যে অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। যেখানে যাবেন সেখানে যেন অবশ্যই তন্ত্রটা থাকে। আর তন্ত্রটা যেন অরিজিনাল তন্ত্রই হয়। আমাদের এখানে যেরকম ভালো ডাক্তার দেখাতে গেলে তার টাইটেলটা প্রয়োজন আছে, আপনি কোনো তান্ত্রিক দেখাতে গেলে অবশ্যই তার বংশটা দেখে নেবেন। তান্ত্রিকের বংশ তার পার্সোনাল বংশ না, সে কোন বংশ থেকে আসছে। আর তান্ত্রিকের বংশ কিন্তু দুটোই আছে, আর নেই। কোন দুটো আছে বলব না। আমরা যাদের দেখি সারা দুনিয়া ছড়িয়ে আছে, একটা পোশাক বাজার থেকে কিনছে, তান্ত্রিক হচ্ছে, তাদের মা-বাবা নেই, বংশ নেই, শাসন নেই। আর আমাদের কিন্তু অবশ্যই কালো রঙের যারা আছেন, তাদের কিন্তু বংশ আছে। তারা একটা বংশ থেকে বিলং করে, যেটা আমি করি। আমাদের অন্যায়, ভুল, শাসন আছে। আমার পয়সা আছে, আমি কাপড় কিনে পরতে পারবো না যতক্ষণ আমার বংশ না আমাকে সাপোর্ট করছে। তখনই পারবো কাপড়টা পরতে, যতই আমার টাকা থাকুক, কিনলেই পরতে পারবো না। পরলে তার সাজা আছে যদি আমাদের বংশের না হয়। তাই এরকম বংশ দেখে কোন তান্ত্রিক সেইভাবে যদি যেতে পারেন, সেখানে সাকসেস পেতেই পারেন। আর যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, অবশ্যই বললাম এই তারাপীঠ বা বীরনগরে এসে সাক্ষাৎ করতে পারেন। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, এ থেকে জেড সবটাই কিন্তু আমাদের এখানে আসলে সমাধান হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার যে মূল আলোচনা, সেই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এই মঙ্গল গ্রহ কিন্তু অলরেডি তার ঘর পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ প্রবেশ করেছে কন্যায়। কত তারিখ? ২৮ তারিখ। থাকবে কতদিন? ১৪ সেপ্টেম্বর, অনেকটাই লং। এই ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দাপড়াবে, শুধু দাপড়াবে। কোন দিক থেকে? সমস্ত দিক থেকে পজিটিভিটি থাকবে এই ৬টা রাশিরই জাতক জাতিকাদের। অর্থাৎ আপনারা যেকোনো কাজে সাকসেস পাবেন, যেকোনো কাজে আপনাদের উন্নতি হবে,
যেভাবে আপনি চলবেন সেভাবেই সাকসেস পাবেন এবং আপনি চাইলে ধনসম্পদ বৃদ্ধি করতে পারবেন, আপনি চাইলে স্বাস্থ্য ভালো রাখতে পারবেন, আপনি চাইলে সংসার সুখের রাখতে পারবেন। সবটাই আপনার উপরে নির্ভর করবে। আপনি কোন দিক থেকে নিয়ে আপনাদের মানে নিজেকে পরিচালিত করবেন, কোন দিকটা সেটা অবশ্যই আপনার উপরেই ডিপেন্ড করবে। আমি বলব শুধু সময়টা কিন্তু ভালো। যেটা আপনার চাওয়া তার পিছনে পড়ে যান। সে আপনার কাছে এসে ধরা দেবেই দেবে। কিচ্ছু করার নেই কারণ আপনার সময়টা ভালো এবং মঙ্গল কন্যায় থেকে একটা ভালো পজিটিভ যেটা এই ৬ রাশির উপরে বিস্তার করবে। ফলে এদের স্বপ্ন পূরণ হবে। তাই এইভাবে বুঝতে হবে যে কেন, কোন দিক থেকে, কতটা সাপোর্ট তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। আসুন এবার এক, এক করে আলোচনা করি এই ৬ টা রাশিকে নিয়ে। যে ৬ টা রাশির জাতক-জাতিকাদের সেপ্টেম্বর মাস অর্থাৎ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভীষণ শুভ সময় থাকছে, গোল্ডেন টাইম থাকছে। সেই রাশিদের মধ্যে কোন, কোন রাশি জীবনে কিছু করতে পারবে, সবটাই কিন্তু এখন আমি আলোচনা করব। ১ম এই ধনু রাশিকে বলব, ভীষণ শুভ সময় আপনার কিন্তু থাকছে। অলরেডি শুরু হয়ে গেছে, শুধু অ্যালার্ট থাকার পালা। এই টাইমটা আপনি অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। যেই যা চেষ্টা করার করুন, যেগুলো প্রয়োজন দেখবেন আপনার সাকসেস আসবেই আসবে। কারণ সময়টা আপনার ভালো চলছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। ২ নাম্বার যে রাশির কথা বলব সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। আজ থেকেই কিন্তু আপনি তার যদি চেষ্টা করেন বা অ্যালার্ট থাকেন উপলব্ধি করতে পারবেন যে সময় কিন্তু আপনার ঘুরেছে। এই সময়টা আপনার জীবনকেই বদলে দেবে। নানা দিক থেকে কিন্তু আপনি জীবনে সফলতা পাবেন। আর আমি শুধু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটছে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এরপর কর্কট রাশি। ৩ নাম্বার। এই কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সময় দুর্দান্ত থাকবে। নানা দিক থেকে সুযোগ আসবে। আর এই সুযোগগুলো যখন গ্রহণ করবেন, আপনার ভাগ্য বদলাবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। কন্যায় মঙ্গল প্রবেশ করেই কিন্তু ভালো একটা পজিটিভিটি এনে দেবে, যার ফলে জীবনের পরিবর্তন ঘটবে এবং অনেকটা দিন ধরে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। তাই সময়টা অনেক। এর মধ্যে আপনিও অনেক সময় পাবেন। নিজেকে তৈরি করুন, অ্যালার্ট করুন। আমি যে কথাগুলো বলছি, সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি ৪ নাম্বার রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট শুভ থাকছে। এই যে মঙ্গলের ঘর পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন কন্যা রাশিতে গিয়ে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন ঘটাবে। নানা দিক থেকে আপনার জীবনেও সুযোগ আসবে এবং আপনার প্রাপ্তি ঘটবে। আর অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। যদি এখানে আবার একটা কথা আছে, যদি এখানে আবার এই মঙ্গল গ্রহ আপনার সাপোর্ট করে তো অর্থাৎ যদি ভালো থাকে তো। আর ভালো না থাকলে কিন্তু মিলবে না যেটা আমি প্রত্যেকটা দিন আলোচনায় বলে থাকি। এরপর ৫ নাম্বার মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট পজিটিভ এবং অ্যালার্ট থাকার চেষ্টা করুন। কারণ আপনার জন্য দিন মানে এই কটা দিন অত্যন্ত শুভ থাকছে। এই যে ভালো বা শুভ সময় শুরু হয়ে গেছে ২৮ তারিখ থেকে থাকবে ১৪ সেপ্টেম্বর। এই ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আপনি কিন্তু মনের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারবেন। আপনি যদি চান তো, না চাইলে সম্ভব না। আপনি চাইলে এটা সম্ভব। সর্বশেষ ৬ নম্বর যে রাশির কথা বলব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। ভাগ্যের চাকা বদলে যাবে। আপনার সময় কিন্তু ভালো থাকবে। এই ভালো সময়টা যদি ভালো কাজে ব্যবহার করতে পারি সেখান থেকে সাকসেস 100% আসে। এটা আমি প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। আর যদি মনে হয় উনি আলোচনা করে গেছেন, আমি শুনে গেছি, যা হবে, হবে, তাহলে দেখবেন আপনি কিছুই এর প্রভাব পাবেন না। আপনার পর্যন্ত পৌঁছাবে না। আপনি বুঝতেই পারবেন না ভালো সময় কোনটা, খারাপ সময় কোনটা, কখন কেটে গেল। তাই আমি এই আলোচনা করার উদ্দেশ্য অ্যালার্ট করা। আপনাদের অ্যালার্ট করি, তারপর আপনারা সেইভাবে যদি চলতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।